হ্যালো ভদ্রলোক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা। আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা কর্পোরেশনের বর্তমান সূচক বিবেচনা করব মেটা প্ল্যাটফর্মস ইনক, টিকার META। এই পর্যালোচনাটি সেই সময়ে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল, এপ্রিলের 27, 2024। শ্রেণীবিভাগ অনুযায়ী গোরো মার্কেটস সংগঠন মেটা প্ল্যাটফর্মস ইনক উপশ্রেণীর অন্তর্গত। দি ইন্টারনেট তুলনামূলকভাবে 57টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন প্রতিটি পরামিতিকে আরও একটু বিস্তারিতভাবে দেখি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি সাবধানে দেখার পরামর্শ দিই। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে বিভিন্ন সাহায্য, এই সব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেশনের বাজার মূলধন মেটা প্ল্যাটফর্মস ইনক মূল্য $1124.25 বিলিয়ন। $3,599 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। মেটা প্ল্যাটফর্মস ইনক 31.239% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $130.23 বিলিয়ন। $350 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। মেটা প্ল্যাটফর্মস ইনক 37.251% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে, আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার মেটা প্ল্যাটফর্মস ইনক বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 31.239%। বইয়ের মূল্য 37.251%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 19% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ $32.557 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের 25% প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল, ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল 25.5। উপশ্রেণীর গড় হল 27.1, যা উপশ্রেণীর গড় থেকে 6% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসে লাভের পরিমাণ $45,757 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $57,151 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 24.9% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 7.9। উপশ্রেণীর গড় হল 6.5, এটি উপশ্রেণীর তুলনায় 22% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $1,42,710 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $1,78,250 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা এখনকার তুলনায় 25% বেশি।
উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 32.1%, উপশ্রেণীতে গড় 23.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার 16.885%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 85% কম। এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে। মেটা প্ল্যাটফর্মস ইনক. বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $16,701 সমান। এবং উপশ্রেণীর জন্য $9,27,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 85%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি মুনাফার পরিমাণ $679,700। উপশ্রেণীর জন্য গড় $332.90 উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 104%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $2,120,000। উপশ্রেণীতে $13,93,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 52%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্তভাবে 1.2% সাথে সঙ্গতিপূর্ণ, একটি উপশ্রেণীর গড় 4.6%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 32% একটি স্তর দেখায় মেটা প্ল্যাটফর্মস ইনক। উপশ্রেণীর জন্য এই স্তরটি 48%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত হয় মেটা প্ল্যাটফর্মস ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা মেটা প্ল্যাটফর্মস ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে মেটা প্ল্যাটফর্মস ইনক 111.7% পরিবর্তন দেখায়। 6.5% উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে 5.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে, নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। থেকে স্কোরের বিপরীতে 5.5 পয়েন্ট মেটা প্ল্যাটফর্মস ইনক। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। বিশ্লেষণের ফলে মেটা প্ল্যাটফর্মস ইনক। সাহায্য সিস্টেম গুরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। যে কারণে একটি আদেশ খুলুন না মেটা প্ল্যাটফর্মস ইনক, এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়।
এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ। গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সবচেয়ে শান্ত ভিড়।